আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে একটি বিখ্যাত ফল আপনাদেরকে মাখা করে দেখাবো, যেটা খেতে কিন্তু অসম্ভব মজা, অনেক মজার একটি ফল। আর এটা নিশ্চয়ই চিনতে পারছেন, এটাই সেই কক্সবাজারের বিখ্যাত ফল আনারকলি। আর এটাকে ইন্ডিয়াতে ফ্যাশন ফ্রুট বলে, ইংলিশেও ফ্যাশন ফ্রুট বলে। তো আজকে সেটাই মাখা করে দেখাবো, কিভাবে কক্সবাজারের মামারা এত মজা করে বানায় সেটা আপনাদেরকে দেখাবো। আমি কয়েক পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি আনারকলি ফলটাকে কেটে নিয়েছি। তো আমি নিচে দিয়ে কেটে, আপনারা উপরে দিয়ে কাটতে পারেন, শুধু নিচে দিয়ে কেটেছি। যে আমি এগুলো বসাবো, যেহেতু ভিডিও করছি, তো এগুলো তো একটু ভালো করে বসাতে হবে, এই জন্য একটু কেটে দিয়েছি, যাতে যেখানে দাঁড় করায় সেখানে ভালো করে দাঁড় হয়ে যায়। এই জন্য আমি নিচে দিয়ে একটু কেটে দিয়েছি। এই যে তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পারফেক্টভাবে বসছে। আগে কিন্তু যেভাবে ছিল সেভাবে কিন্তু পড়ে যেত, তাহলে আনারকলির ভিতর থেকে কিন্তু ফলটাও বের হয়ে আসতো, ফলের যে মিশ্রণটা আছে সেটাও বের হয়ে আসতো। এই জন্য নিচে দিয়ে একটু কেটে দেয়া। তো এরপর আমি ছুরি দিয়ে হালকা একটু আলগা করে নিচ্ছি, যাতে মশলা দিয়ে মাখানোর পর খেতে সুবিধা হয়। না হলে আলগা না করলে হবে কি, এগুলা লেগে থাকবে চামড়ার সাথে, তাহলে আপনারা কিন্তু ভালো করে খেতে পারবেন না। এই জন্য একটু চামচ দিয়ে, যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে টান দিয়ে দিবেন, যাতে জিনিসটা একটু আলাদা হয়ে যায়। তো আমার তিনোটি কাটা শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি এগুলোকে কয়েকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি প্যাশন ফ্রুট উঠিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি লাল মরিচ দিয়েছি। লাল মরিচটা আর গুঁড়ো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো, মানে যতটুকু খেতে চান ততটুকুই দিবেন। তো গুঁড়ো মরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর দিয়ে দিব চাট মশলা আপনার যে কোনো টাইপের চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি ইন্ডিয়ান শানের যে চাট মশলাটা আছে সেটাই ব্যবহার করেছি। তো দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব, দেখেই বুঝতে পারছেন। তো মেশানো হয়ে গেলে এটা আমি এক পাশে রেখে দিব। তো অপরটি আমি কিভাবে বানাচ্ছি তো খেয়াল করবেন। তো আমি প্যাশন ফ্রুটটি হাতে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিতে দেবো অল্প একটু বিট লবণ, মানে স্বাদ মতো আর কি। এরপর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। আমি কিন্তু গুঁড়ো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলেও কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি এটা নিজে থেকে ট্রাই করেছিলাম, দেখতেছি যে না, অনেক মজা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার দুইটা মাখা হয়ে গেছে। তো শেষটা আমি কীভাবে মাখাচ্ছি দেখে নেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব অল্প একটু লাল মরিচ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। এরপর দিয়ে দিব অল্প একটু চাট মশলা, আর এরপর দিয়ে দিব লবণটা কিন্তু আপনারা নর্মাল লবণ ব্যবহার করতে পারেন, তবে কক্সবাজারের মামারা কিন্তু বিট লবণ দেয়, চাট মশলা দেয়, যার কারণে এত মজা লাগে। তো সব কিছু দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এই যে আমাদের ফল কিন্তু একেবারেই তৈরি। আমি কিন্তু কক্সবাজারের ভাইয়াদের স্টাইলে করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।